বাউনিয়াবাদ ঈদ মাঠে নামাজ আদায় করলেন ঢাকা ১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক। রিপোর্ট করছেন হারুনুর রশিদ তুষার। প্রতি বছরের ন্যায় এবারও বাউনিয়াবাদে ১০ থেকে ১২ হাজার মুসল্লির জামাত অনুষ্ঠিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাদ জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ ঘটিকার সময় ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১ মাস ঢাকার ১৬ আসনের পল্লবী ও রূপনগর থানায় প্রতি ইউনিট ওয়ার্ডে আমিনুল হক নেতাকর্মীদের মাধ্যমে নিজ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের দিন জনগণের সাথে বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঈদ উল ফিতরের জামাতে স্বাগত বক্তব্য রেখে জনগণকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী শেখ হাসিনার যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ঈদের জামাতে নিজেকে শরিক করতে পেরে মুসল্লিগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বিএনপি নেতা আমিনুল হক। উক্ত ঈদগাহ মাঠের প্রধান বক্তা ছিলেন দারুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ও এতিমখানার খতিব, আহ্বায়ক কমিটির প্রধান মুফতি আব্দুর রব ফরিদী। উল্লেখ্য, বাউনিয়াবাদে ৫টি ব্লকের মসজিদ, মাদ্রাসা, মুসল্লি, এলাকাবাসী, রাজনীতিবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলেই উপস্থিত থেকে ঈদের জামাত আদায় করে কুশল বিনিময় করেন। নৈকট্য লাভের মাধ্যমে আমরা নিজেদের এবং এই সমাজের এবং আমাদের একটি জন্মভূমি বাংলাদেশের জন্য যাতে কল্যাণ বয়ে আনতে পারে, বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারকে দেখতে না হয়, আমরা যাতে একটি সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে আমাদের এই সমাজকে সুন্দরভাবে যাতে আমরা গঠন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের সন্তানদের জন্য একটি ভবিষ্যৎ শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়ার মাধ্যমে আমরা যাতে গত ১৭ বছরে যত জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে সবকিছু ওভারকাম করে আমরা যাতে একটি শান্তির পথে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আপনারা সকলেই জানেন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে পারব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও আপনাদের এবং আপনার পরিবারকে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরিয়াত বিরোধী কোনো কাজ করবে না, আল্লাহ ইসলাম বিরোধী